আবহে নতুন পদক্ষেপ কমিশনের। সরকারি দফতরে পাঠানো হবে চিঠি, হলফনামা দিয়ে পাঠানো হবে চিঠি, এমনটাই কিন্তু খবর আসছে যে এসআইআর আবহে নতুন পদক্ষেপ। একাধিক পদক্ষেপ নিয়েছে এর আগে কমিশন, আমরা জানি। এবার নতুন আর পদক্ষেপ নিল কমিশন, যেখানে সরকারি দফতরে চিঠি দিয়ে হলফনামা পাঠানো। সরকারি কর্মী ও শিক্ষকদের এবার হলফনামা। দু জায়গায় ভোটারদের নাম থাকলে এক জায়গায় নাম কাটতে হবে। দু জায়গায় নাম থাকলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? রাজ্যের দফতরগুলিতে হলফনামা দিল কমিশন। আর এই বিষয় নিয়ে স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক, ভোটকর্মী ও বিওলো ঐক্যমঞ্চ, তিনি কি জানাচ্ছেন শোনাবো। গতকাল পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে ইলেকশন কমিশনের পক্ষ থেকে একটা ফরম্যাট পাঠানো হয়েছে। সেটাকে আমরা ডিক্লারেশন ফর্ম বলছি, বা ওটা ডিক্লারেশন ফর্মই বলা হচ্ছে। সেই ডিক্লারেশন ফর্মে যেটা জানতে চাওয়া হয়েছে সেটা লেখা হয়েছে পরিষ্কার করে যে এমপ্লয়িজদের জন্য, মানে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে যারা কাজ করেন সেই এমপ্লয়িদের জন্যই কিন্তু এই ফর্মটা দেওয়া হয়েছে। পরিষ্কার করে জানাতে হবে তাদের নাম অন্য কোথাও ছিল কিনা, এবং যদি থেকে থাকে তারা সেই ডিলিশনের জন্য বা ওখান থেকে নাম ডিলিট করার জন্য তারা কোনো অ্যাপ্লিকেশন করেছে কিনা, বা এখনও পর্যন্ত সেই সময়টা আছে ডিলিট করার জন্য, এবং এখন তিনি কোথায় ভোটার হয়েছেন বা হতে চাচ্ছেন আর কি। এটা পরিষ্কার করে একটা ডিক্লারেশন গভর্নমেন্ট এমপ্লয়িদের মধ্য থেকে কাছ থেকে নেওয়া হচ্ছে, যাতে করে গভর্নমেন্ট এমপ্লয়িদের যে কোনো ডুপ্লিকেট ভোটার আগামী দিনে না হয়ে যায়, বা দু জায়গায় কোনো মতেই যাতে ভোটার লিস্টের নাম না থাকে আর কি, সেই ব্যাপারটা নিশ্চিত করতে চাইছে বলে নির্বাচন কমিশন আমরা জানতে পেরেছি। এই পদক্ষেপটাকে আমরা সমর্থন করছি। তাতে করে বিশেষ করে সরকারি কর্মচারী বা তাদের পরিবার যারা আছেন আর কি, তাদের ব্যাপারে যাতে না ভবিষ্যতে কোনো প্রশ্ন উঠতে পারে